আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি আমাদের গুরুদাসপুর উপজেলার সবচেয়ে বড় ঈদগাহ মাঠে এবং আমাদের জন্য সবচেয়ে বেশি সৌভাগ্যের বিষয় যে আমাদের গ্রামেই এবং আমাদের ঈদ মাঠ এটা। এই ঈদ মাঠটা এত বড়, আমাদের গুরুদাসপুর উপজেলাতে এই এত বড় ঈদ মাঠ আর একটিও নেই। যতগুলো ঈদ মাঠ আছে আমার জানার মতে 7 থেকে 8টা ঈদ মাঠ আছে গুরুদাসপুর উপজেলাতে, তবে আমাদের ঈদ মাঠটা সব থেকে বড় ঈদ মাঠ। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে আমাদের এই ঈদ মাঠের সাথে কবরস্থান সহ এখানকার মানুষের জীবনযাপন, পরিবেশ, পরিস্থিতি সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো। চলুন দেখে আসি এই জায়গাটার মানুষের পরিবেশ, পরিস্থিতি, জীবনযাপন এবং ঈদ মাঠটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কি এই জায়গাতে আপনার বাসা? আচ্ছা, সামনে যে ঈদ মাঠ আছে এটা কি আমাদের গুরুদাসপুর উপজেলার সবচেয়ে বড় ঈদ মাঠ, তাই না? কত বছর থেকে এই ঈদ মাঠটা প্রতিষ্ঠিত হয়েছে? বহুদিন যারা করছে তারা মারা গেছে, অনেক বছর হলো না? অনেক বছর। সেসময় এই সময় এত বড় বড় মাঠটা শুরু করছে বহুদিন হলো। আচ্ছা, ঠিক আছে। সেই ঈদ মাঠ, এই ঈদ মাঠটা আমাদের উপজেলাতে সবচেয়ে বড় এবং সবচেয়ে আগে নির্মাণ করা হয়েছে। এইটার বয়স কত বছর কেউ আনুমানিক বলতে পারে না। সবার ধারণা তাদের এখন কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম ওনার মতে ওনার দাদার আমলের তৈরি এটা। উনি নিজেও জানে না যে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে বা কবে নির্মাণ করা হয়েছে। এই ঈদগাহ মাঠটা এখন প্লাস্টার করে আরো উন্নত করা হয়েছে, কিন্তু আগে আরো অন্যরকম ছিল। এত সুন্দর প্রাচীর দেওয়া ছিল না এবং কাঁচা ছিল, ঘাস ছিল সেই সময় যখন নির্মাণ করা হয়েছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া এই ঈদ মাঠে দেওয়া হয়েছে। ঈদ মাঠের মিনার, এখানে মুয়াজ্জিন নামাজ পড়ান, যিনি মুয়াজ্জিন উনি এখানে বসেন, ওনার বসার জায়গা এখানে। সামনে আরেকটি গেট, দুই পাশে দুইটি গেট, সামনে আরেকটি গেট। ঈদ মাঠের ঠিক পিছনেই কবরস্থান।
এইটাই সেই কবরস্থান। এই কবরস্থানে আমাদের এলাকার যত মানুষ মারা যান তাদেরকে এখানে দাফন করা হয়, এবং আমার দাদা দাদি তাদের দুজনকেও এখানে দাফন করা হয়েছে। কবরস্থানে আসলেই মনটা শান্ত হয়ে যায়, এবং চিরনিদ্রায় যারা শায়িত আছে এইখানে তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন প্রত্যেকেই জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তুমি কি এর আগে এখানে আসছো ভাইয়া? হ্যাঁ, নামাজে আসি। আসলে আসলে কি বলবো, মনের ভিতরে এতটা খারাপ লাগে, তখন মনে হয় যে আর দুনিয়া নেই। আসলে মানুষের মন এমন একটা জিনিস, সবসময় উৎফুল্ল মন, যতই উৎফুল্ল মন হয়, কেউ যদি একটাবার কাছে আসে অবশ্যই তার মনটা একটু হলেও চঞ্চলতা থেমে যাবে। তো এটাই বাস্তবতা, এটা বাস্তবিক মানতে হবে। কেউ আমরা দুনিয়াতে আসিনি, সবাই আমরা এখান থেকে চলে যেতে হবে। সামনেই কবরস্থানের খাটিয়া রাখার জায়গা, এবং এখানে ওযু করার স্থান। আমরা একটু কবরস্থানের পাশের পরিবেশটা কেমন কেমন বসতি এটা দেখে আসবো। গ্রামীণ পরিবেশ যাকে বলে এই জায়গাতে আসলেই আপনারা দেখতে পাবেন একদম গ্রামীণ পরিবেশ এখানে, এবং এত মনোরম পরিবেশ, শান্ত সৃষ্ট, একদম মনোরম। এই পাশে লেবুর বাগান। নাইম, তুমি কি প্রতি বছর নামাজ পড়তে আসো এই মাঠে? হ্যাঁ, আমি প্রতি বছরই এই মাসে আসি। যদিও আমার পরিবারের কারোর সাথে আসা হয় না, আমার বন্ধুদের সাথে আসি। আমার সমাজ আলাদা, আমার আব্বুরা দাদারা যাচ্ছিল আগের সমাজে। আমি বন্ধুদের সাথে আসার জন্য এটাই আসি। এটা বড় মাঠ। এই
গ্রামীণ পরিবেশ, মনোরম পরিবেশ এবং এখানকার মনোরম পরিবেশের মনোরম বাতাস উপভোগ করার জন্য এই বাসার মানুষ এই জায়গাটা সুন্দর একটা বসার ব্যবস্থা করেছে। এবং এই জিনিসটা গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতেই, প্রত্যেকটা গাছের নিচেই তারা রাখে, যাতে তারা এই জায়গাতে বসে বাতাস খেতে পারে, প্রাকৃতিক বাতাস যেটাকে বলে প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারে। সেই জন্য প্রায় প্রত্যেকটা বাড়িতেই এইরকম করে একটা মাচাঙের মতন করা আছে, যেখানে সবাই বসে থাকে এবং আড্ডা দেয়, গল্প করে। তো আমাদের গ্রামে এখনও সবাই মিলে বসে আড্ডা দেওয়ার রীতি রেওয়াজ যেটা, সেটা এখনও প্রচলিত আছে। আমরা চলে এসেছি টাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটাই টাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমরা বাসায় যাওয়ার পথে রাস্তাতেই ছিল এই বিদ্যালয়টি, বিধায় ভাবলাম যে ঘুরে আসি, একটু দেখি কেমন। এটা পরিত্যক্ত ভবন, আগে ছিল এই ভবন, পরবর্তীতে এই ভবনগুলো ভেঙে নতুন করে আবার নির্মাণ করা হয়েছে এই ভবনগুলো। এটা টাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 1982 সালে এই বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা একদম রিসেন্টলি নতুন তৈরি করা, আগে এই ভবনগুলো ছিল না। আগের যে পুরাতন ভবনগুলো ছিল ওইগুলো ভেঙে আবার এটা নতুন করে নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়টির সবচেয়ে সৌন্দর্যের জায়গা হচ্ছে সামনের দিকে অনেক বড় একটি মাঠ, এবং বর্তমানে মাঠ আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা বাচ্চাদের খেলাধুলা করার জায়গা, যেটা অনেক জায়গাতেই নেই, এবং এই বিদ্যালয়ের মাঠটি অনেক বড়। আমি চেষ্টা করছি আপনাদের মাঝে এই আধুনিকতার যুগে গ্রামীণ মানুষের জীবনযাত্রা পরিস্থিতি তুলে ধরার জন্য। সবাই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।